তুফানগঞ্জ আসাম বাংলা সীমান্তে মহিষ পাচার রুখতে নাকা তল্লাশি, উদ্ধার 25টি মহিষ, গ্রেফতার 2। আন্তঃরাজ্য মহিষ পাচারের অন্যতম প্রধান করিডোর হিসেবে ক্রমশই আসাম বাংলা সীমান্তকে বেছে নিচ্ছে চোরাচালান কারবারিরা। দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকায় চোরাচালান সক্রিয় রয়েছে বলে অভিযোগ। পুলিশের নিয়মিত নাকা তল্লাশি চললেও পাচার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। সোমবার গভীর রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আসাম বাংলা সীমান্তবর্তী ভাঙা পাখড়ি নাকা চেকিং পয়েন্টে পুলিশ নাকা তল্লাশি চালানোর সময় WB73E0279 নম্বরের একটি সন্দেহজনক গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে মোট 25টি মহিষ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মহিষগুলোর কোনো বৈধ নথি দেখাতে না পারায় মহিষ পাচারের অভিযোগে গাড়ি চালক দার্জিলিং এর বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব এবং লেবার আসামের ধুবড়ী জেলার বাসিন্দা গিয়াসউদ্দিন নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিষগুলো শিলিগুড়ি, বীরপাড়া, ময়নাগুড়ি হয়ে আসামে পাচার করা হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে পুলিশ। এদিকে এই পাচার চক্রের সঙ্গে আরো বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সনাতন রয়েছে আমাদের সঙ্গে, আমরা সনাতনের সঙ্গে কথা বলে নেব। সনাতন, আমরা বেশ কিছু সময় ধরে কিন্তু লক্ষ্য করছি আন্তঃরাজ্যে মহিষ উদ্ধার হচ্ছে। কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে, যে চোরাচালান কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, এটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করছো? একেবারে দেখো, অঞ্চলে মহিষ পাচারের অন্যতম প্রধান করিডোর হিসেবে কিন্তু অসম বাংলা সীমান্তকে বেছে নিয়েছে চোরাচালানকারীরা। দীর্ঘদিন ধরে কিন্তু এই সীমান্ত দিয়ে কিন্তু চোরাচালান কিন্তু সক্রিয় রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখো, পুলিশ নিয়মিত তল্লাশি চালানোর পরেও কিন্তু চোরাচালানকারী যে রয়েছে তাদের কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না। দেখো, গতকাল তুফানগঞ্জ যে ব্লকের অসম বাংলা সীমান্তে যে ভাঙা পাখড়ি নাকা পয়েন্ট এলাকা রয়েছে, সেই এলাকায় তল্লাশি চালানোর সময় একটি গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সময় সেই গাড়ি থেকে কিন্তু 25টি মহিষ উদ্ধার করে পুলিশ কর্মীরা। দেখো, মহিষগুলো শিলিগুড়ি থেকে লোড হয়ে অসমের পাচার হচ্ছে, এরকমটাই কিন্তু প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। দেখো, এই ঘটনায় কিন্তু 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির চালক, যার বাড়ি রয়েছে দার্জিলিং এর, আর অপর যে লেবার রয়েছে তার বাড়ি রয়েছে ধুবড়ী জেলায়। বারংবার এই করিডোরকে ব্যবহার করছে চোরাচালান কারবারিরা। তবে এই যে চক্র, এই চক্রের সঙ্গে মূল যে চালা, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে এই পাচার কতদিন চলবে সেটাই কিন্তু এখন দেখার। দেখো, সীমান্ত কিন্তু ইতিমধ্যে নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সনাতন।